রাজ্যে আসন্ন বিধানসভা ভোট আম জনতা জনমত জানতে এবার চলতি হওয়া। চলতি হওয়ার সফরে আজকে আমরা বেরিয়ে পড়েছি চুঁচুড়ার তামলিপাড়া ঘাট থেকে লঞ্চে করে নৈহাটির ছাইঘাট। এখানে যারা যাত্রী রয়েছেন পারাপার করেন চুঁচুড়া থেকে ছাইঘাটের, তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং জেনে নেব এই নির্বাচনে ঠিক আগে কি ধরনের হাওয়া বইছে। পশ্চিমবঙ্গের যদি প্রকৃত উন্নতি করতে হয়, মানুষের কথা ভাবতে হয়, 5 বছর পর পর পরিবর্তন করা দরকার। পরিবর্তনটা হলে আনুষঙ্গিক সবকিছু পরিবর্তন হয়ে যাবে। দীর্ঘ 15 বছর ধরে যা চলছে, মানুষ স্থিতবিরক্ত হয়ে গেছে, মানুষ দিশাহারা হয়েছে। এই সরকারকে পাল্টাতে হবে। মানুষের কর্মসংস্থান নেই, স্বাস্থ্য শিক্ষা সব ভেঙে পড়েছে। মানুষ তো একদিন দেখে যে একটু পাল্টে দেখুক না কি হয়। ঠিক হবে না হবে, না ঠিক হলে আবার পরে পাল্টে দেবে। আমার ব্যক্তিগত মতামত, বাম 34 বছর ছিল, টিএমসি 15 বছর ছিল। দুটো দলেরই একটাই বক্তব্য, আমাদের কেন্দ্র কোনো রকম হেল্প করে না, আমাদের টাকা দেয় না, এই দেয় না, সেই দেয় না। আমার মনে হয় আমাদের রাজ্যবাসীর এবার ভাবা উচিত যে ডবল ইঞ্জিন সরকার দরকার। কারণ রাজ্য ডেভেলপমেন্ট চাই, কারণ বেকার সমস্যা থেকে শুরু করে তারপরে যে হারে দেখতে পাচ্ছি চাকরি হারা, বেকার ছেলেরা আমাদের এখান থেকে রাজ্য ছেড়ে বাইরে চলে যাচ্ছে, আমাদের রাজ্যের উন্নতি অনেক পিছিয়ে গেছে। লঞ্চের যারা যাত্রী তাদের সঙ্গে তো কথা হচ্ছেই, যারা ফেরিঘাটে অপেক্ষা করছেন তাদের সাথেও আমরা কথা বলছি। ভোট দিতে যান? হ্যাঁ এবারেও দেবেন? হ্যাঁ, কি ভেবে দেবেন, মানে ভোটটা? আমরা টিএমসি কে ভোট দিই, টিএমসি কেই দেবো। দিদির হাওয়াটাই ভালো যাচ্ছে। আমাদের লোকালে যত যা আছে দিদির হাওয়াটাই ভালো যাচ্ছে। আমার দিদির দিকে বইছে আপাতত আমাদের এই দিকটা বলছে, চারিদিকে আছে, যেখানেই যাই সেখানেই দিদির হাওয়াটাই বেশি বইছে। তিন বাঁদর যেটা জানান দেয় যে খারাপ কিছু দেখো না, খারাপ কিছু শুনো না, খারাপ কিছু বলো না। সাধারণ ভোটার যারা ঠিক নির্বাচনের আগে তারাও কিছুটা সেই নীতি অবলম্বন করছেন। তারা খারাপ বলা, শোনা এবং দেখার থেকে বিরত থাকতে চাইছেন, তবে তাদের মতামত স্পষ্ট করে ব্যক্ত করছেন। গণতন্ত্রের একটা সাংবিধানের যে প্রাধান্য বা সম্মান, সেই জায়গাটা বজায় রেখে যারা চলবে, আশা করি তারাই আমাদের গণতান্ত্রিক দেশে এটাই আমাদের কাম্য। যেই দলে জিতুক, যেভাবে জিতুক, যেন সুস্থভাবে শান্তিপূর্ণভাবে ভোটটা হয়, এটাই আশা করি। আর সাধারণ মানুষও আশাবাদী। এবার নির্বাচনে তো যেরকম আমাদের চুঁচুড়া শহরে শোনা যাচ্ছে যে বিজেপির হাওয়াই ভালো, সেটা পরিষ্কার, যেটা আলোচনা সবার মধ্যে বলা যায়। তো সেখানে দাঁড়িয়ে এখন তো ভোট, মানুষ ভোটে দেখাবে যে কি হচ্ছে। আমরা পরিবর্তন চাই, পরিবর্তনের সম্মুখীন সবসময়, কিন্তু এদের যে দাপট, এদের যে মানে চারপাশে যে একটা ভয়ানক জিনিস যে সংস্কৃতি চলছে, সেই হিসেবে সেই দিকে তাকিয়ে বর্তমান সমাজকে আমরা রুলিং পার্টির ভাবছি, যারা রয়েছে তারাই থাকবে। কিন্তু মনপ্রাণে চাইছি পরিবর্তন হোক, আমরা পরিবর্তন আশায় সবসময় রয়েছি। প্রথম থেকে এই 11 বছরে যে রাজত্ব করেছে আমরা সচক্ষে সেটা প্রমাণ পাচ্ছি, কিন্তু বিগত বামফ্রন্ট বলুন যারা করেছে, আমরা বামফ্রন্টকে আশা করছি সবসময়। হ্যাঁ, আমি নিরপেক্ষভাবে আমরা বামফ্রন্টকে চাইছি যে আবার ফিরে আসুক, আমরা তাদের জন্য স্বাগত জানাচ্ছি। আজকে লঞ্চের সফরে অনেক যাত্রীর সঙ্গে কথা হলো, যারা লঞ্চ ঘাটে অপেক্ষা করছেন, সাধারণ যাত্রী, তারা পরের লঞ্চ ধরবেন, তাদের সঙ্গে একটু কথা বলে জেনে নিই। টিএমসির এখানে এটা ভালো, মানে শাসনটা তো টিএমসিরই। তো
চান্সেস আমি বলবো ওই 50-50 হচ্ছে। আমি ওই বিজেপি আর টিএমসির মধ্যে এখানে সিপিএম এর তো কিছু দেখতে পাচ্ছি না। এখন দাদা হাওয়া কিছু বোঝা যাচ্ছে না, সব চুপচাপ আছে। হ্যাঁ, মানে কি ভালো না খারাপ চুপ থাকাটা? না, একদিক থেকে ভালোই আছে, শান্তিভাবে ভোটটা হোক, আমরা তো এই আশা করছি। পাল্টানো তো দরকারই সবই। আমরা জনগণ, আমরা সুবিধা চাইবো, তাই কি না? আমরা তো আর চাইবো না ঝুট ঝামেলা। বাচ্চা কাচ্চাকে মানুষ করছি, এখন বলছে চপ বেচো, আলু বেচো, এগুলো হবে না। এই যে 3 লাখ টাকা খরচা করেছি ছেলের পিছনে। এখন যদি সেই ছেলেকে আমি বলি যে চপ বেচ, তাহলে বাবাকে কি বলবে? ভোট এসে গেল, বিজেপি সরকারই আসবে। কেন? কেন? কেন এত করাপশন এদের, বাপরে বাপ। মানে কি পরিবর্তন হবে বলছে? 100 ভাগ হয়ে যাবে না? হ্যাঁ। এখনো বুঝতে পারছি না কিরকম হতে পারে। এও বলছে আমি জিতবো, এও বলছে আমি জিতবো, দুজনেই জিতবে বলছে। দুজনে জিতবো। এখন বুঝতে পারছি না কেই হবে। মাঝখান থেকে অন্য কেউ গোল করে যাবে না তো? তা বোঝা মুশকিল। সেরকম অন্য কেউ সেরকম নেই, নেই। এই দুজনকেই দেখা যাচ্ছে, একজনের বিরুদ্ধে আরেকজনের লড়াই। একজন বিরুদ্ধে আরেকজন লড়াই যাচ্ছে। বিরোধী অন্য কোনো পার্টির সঙ্গে এটা দেখা যাচ্ছে না। সাধারণ যারা যাত্রী, লঞ্চের যারা যাত্রী, তাদের সঙ্গে কথা বললাম, অনেক মানুষের সঙ্গে কথা বললাম নির্বাচন নিয়ে, ভোট নিয়ে। তারা তাদের মতামত স্পষ্টভাবেই জানিয়ে দিলেন। হুগলি থেকে বিধান সরকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।